ভাই সাব প্রথম ম্যাচে আরসিবি এসে বুঝিয়ে দিল যে তারা চ্যাম্পিয়ন টিম। ভাই প্রথমে একটু অভিষেক শর্মা মারতে যাচ্ছিল, কিন্তু এই যে জিতেশ শর্মার হাতে যেভাবে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল, তারপর তো আরসিবির লেভেল একবার হাইতে হাই হয়ে গেল। কিছুক্ষণ পরে ট্রেভিস হেড আউট হয়ে গেল, তারপর তো আর পার্টনারশিপ করার মতন কেউ ছিল না। মাঝখানে এসে ঈশান কিষান খুব সুন্দর খেলেছিল, 38 বলে 80 সামথিং রান, খুবই সুন্দর মেরেছিল, খুবই সুন্দর। ঈশান কিষান ছিল বলে ম্যাচটা দূর গেছে, 202 রান টার্গেট ছিল আরসিবির জন্য, এটা তো ঈশান কিষানের জন্যই। কিন্তু ঈশান কিষানের ক্যাচটা যখন ধরে, তুমি জিতেশ শর্মার রিয়াকশান, বিরাট কোহলির রিয়াকশান, সবারই রিয়াকশান দেখে তুমি বুঝে নিতে পারো যে কত বড় ক্যাচ ধরেছিল হচ্ছে আমাদের ফিলিপ সল্টের সাথে জাস্ট ক্যাচ, যারা রাইট দিকে তারা জানে যে কত বড় ক্যাচ ছিল এটা, ওয়ার্ল্ড মানে আমাদের টুর্নামেন্টের বেস্ট ক্যাচ, লাস্ট পর্যন্ত চলবে এটা। তারপরে আবার এসে অনিকেত বার্মা কিছু মারপিট করে, টার্গেট দেওয়া হচ্ছে 202। 202 টার্গেট দেওয়ার পরে ভাই বিরাট কোহলি আর ফিলিপসর এসেই প্রথমে মারে। ফিলিপসর তো প্রথম ওভার এসে 2 উইকেট নিয়ে 2 চার মারে, তারপরে আউট হয়ে যায়। কিন্তু বিরাট কোহলি ম্যাচটাকে ধরে রাখে। তারপরে ভাই আসে হচ্ছে আমাদের ভাই, তারপরে যখন আসে দেবদূত পাতিকাল 26 বলে 100 রান করে, প্রথম বলে 6, তারপরে 4, প্রত্যেকটা বলে মারে। আর 280 স্ট্রাইক রেট সামথিং নিয়ে খেলা করে, ঠিক আছে, 234 স্ট্রাইক রেটে খেলা করে। তারপরে হচ্ছে রজত পাটিদার তো সেম 12 বলে 31 করে যায়, এসে 3টে 6, 2 চার মারে, 258 স্ট্রাইক রেটিং খেলে, ঠিক আছে। তারপরে টিম ডেভিড বিরাট কোহলি সাথ দেয়, কিন্তু তার মধ্যে বিরাট কোহলি কাজ করে দেয়। বিরাট কোহলি লাস্টে 3 বল না 4 বল, 4 বলে 4টে 4, 3টে 4, একটা 6 মেরে ম্যাচটাকে একদম তুফানের মতন করে শেষ করে, একদম তুফানের মতন করে।